নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি সিংহ রাশির মার্চ মাস কিরকম যাবে সেই নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই দেখা যাচ্ছে জাতক জাতিকার তার জন্ম সাল তারিখ সময় অনুযায়ী যে বিংশোত্তরীয় দশা অন্তর্দশা এবং রাশির অন্য অন্য গ্রহের অবস্থান অনুযায়ী ফলের কিন্তু তারতম্য অবশ্যই হবে। কিন্তু এটা সংক্ষিপ্ত বিচার, খালি চন্দ্র রাশিকে ধরেই বিচার করা হচ্ছে। কাজেই এটা শুনতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, যেহেতু রাশিপতি রবি নিজেই বসে আছে ষষ্ঠ গৃহে, সেহেতু কিন্তু এই মার্চ মাসে আপনার কিন্তু একটু রোগ ভোগের হবার প্রবণতা থাকবে। এটা কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। এবং আপনার সপ্তম স্থানে শনি চন্দ্র যোগ থাকার জন্য দু তিন দিন মার্চ মাসের প্রথম দিকে দু তিন দিন আপনাকে কিন্তু হওয়া কাজ কিন্তু হবে না ঠিক মতন, হতে হতে হয়তো আটকে যেতে পারে, এটা একটু থাকবে। এটা সামান্য কয়েকটা দিনের ব্যাপার, তারপরেই ঠিক হয়ে যাবে। আপনার কিন্তু অষ্টম স্থানে আপনার রয়েছে শুক্র এবং রাহু। রাহু এবং শুক্র অষ্টম স্থানে থাকার জন্য কোনো মহিলার দ্বারায় আপনার কিন্তু অর্থহানি বা মানসিকভাবে একটা বিপর্যস্ত বা মানসিক মনের একটা অশান্তি বা দেখা যাচ্ছে মান সম্মান হানি হওয়ার মতন কিন্তু একটা যোগ লক্ষ্য করা যায়। এটা কিন্তু আপনাকে একটু নিজেকেই সচেতন হতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। ঠিক আছে? এবং আপনার ক্ষেত্রে বলবো, যেহেতু আপনার মঙ্গল হচ্ছে আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল, মঙ্গল একাদশে বসে থাকছে। এই মঙ্গল একাদশে বসে থাকার জন্য আপনার কিন্তু কোনো মানে উচ্চপদস্থ ব্যক্তি, কোনো সরকারি আমলা বা উচ্চপদস্থ ব্যক্তির থেকে কিন্তু আপনি একটা উপকার লাভ করবেন। যে কোনো রকমের একটা সাকসেসের ক্ষেত্রে আপনার বাধা হচ্ছে, সেই বাধাটা কিন্তু কোনো একটা উচ্চপদস্থ মানে ব্যক্তি কিন্তু আপনার এই বাধা থেকে কিন্তু রেহাই দেবে। এবং আপনি কোনো উচ্চপদস্থ ব্যক্তির খুব সান্নিধ্যে আসতে পারবেন। তার দ্বারাই কিন্তু আপনার একটা উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এছাড়া আপনার এখানে সামান্য একটু পেটের রোগে ভুগতে পারেন এবং আপনার হঠাৎ করেই হয়তো দেখা গেল যে একটা মানে গ্যাস অম্বল অ্যাসিডিটি এরকম ধরনের প্রবলেমে ভুগতে পারেন। এছাড়া কোনো অসুবিধা নয়। এবং দ্বিতীয় স্থানে কেতু থাকার জন্য কুটুম্ব বিরোধ হতে পারে। আত্মীয় কুটুম্ব যারা আছে তাদের সঙ্গে আপনার কিছুটা হয়তো বাকবিতণ্ডা হয়ে মনোমালিন্য হতে পারে। একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন, তাহলেই কিন্তু আপনার ওই জায়গাটা ঠিক হয়ে যাবে। বুঝে শুনে কথা না বলতে পারার জন্য কিন্তু আপনার মানে নিকট আত্মীয় কুটুম্ব যারা আছে তাদের সঙ্গে আপনার কিছুটা হয়তো অসুবিধা হতে পারে। এটা আপনি একটু সচেতন থাকবেন। এমনি না হলে রাশি চার্ট অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার অনুষ্ঠানটা দেখুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার দর্শক বন্ধু।